ভাইজান ও আপুরা, আপনারা কি জানেন একজন নারীর সৌন্দর্যের সবথেকে আকর্ষণীয় অংশ কোনটি? সেটি হলো তার সুডৌলো ও টান টান স্তন। কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ের পর বা সন্তান হওয়ার পর সেই সৌন্দর্য আর আগের মতো থাকে না। অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেন, আপু আমার স্ত্রীর স্তন কেন ঝুলে গেছে? সে কি পরকীয়া করছে বা অন্য কেউ কি তার স্তনে হাত দিচ্ছে? ভাইজান, স্ত্রীকে সন্দেহ করার আগে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন। স্তন ঝুলে যাওয়া মানেই চরিত্র খারাপ হওয়া নয়, এর পেছনে রয়েছে কিছু কঠিন বৈজ্ঞানিক সত্য আর হরমোনের খেলা। আজ আমি আপনাদের জানাবো কেন আপনার স্ত্রীর সেই মোহনীয় সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এবং কিভাবে প্রাকৃতিক উপায়ে ঝুলে যাওয়া স্তনকে আবার আগের মতো টাইট, শক্ত এবং আকর্ষণীয় করে তুলবেন। গ্যারান্টি দিচ্ছি, আজকের টিপসগুলো ফলো করলে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনার স্বামী আপনার রূপে আবার নতুন করে মুগ্ধ হবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা বড় ভুল ধারণা ভেঙে দিই। অনেকে ভাবেন স্তনে হাত দিলে বা ম্যাসাজ করলেই বুঝি স্তন ঝুলে যায়। এটি একদম ভুল ধারণা। স্তন কোনো হাড় দিয়ে তৈরি নয়, এটি মূলত ফ্যাট বা চর্বি আর লিগামেন্ট দিয়ে তৈরি। বয়স বাড়ার সাথে সাথে যখন শরীরের চামড়া লুজ হয়ে যায়, তখন স্তনও তার স্বাভাবিক দৃঢ়তা হারায়। এছাড়া সন্তান জন্ম দেওয়া এবং দীর্ঘদিন বুকের দুধ খাওয়ানো এর একটি বড় কারণ। গর্ভাবস্থায় স্তনের ভেতর দুধ তৈরি হয় বলে তা আকারে বড় ও ভারী হয়ে যায়, আর দুধ খাওয়ানো বন্ধ করলে সেই চামড়াটি ঢিলে হয়ে ঝুলে পড়ে। এছাড়া ইস্ট্রোজেন হরমোনের অভাব, দ্রুত ওজন কমানো বা বাড়ানো এবং ভুল সাইজের অন্তর্বাস পড়াও আপনার সৌন্দর্যের এই 12টা বাজিয়ে দিচ্ছে। আপুরা, ঝুলে যাওয়া স্তন নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না, এর স্থায়ী সমাধান আছে। আয়ুর্বেদিক অয়েল থেরাপি। আয়ুর্বেদে এমন কিছু বিশেষ ভেষজ তেল আছে যা নিয়মিত মাসাজ করলে স্তনের লিগামেন্টগুলো আবার শক্ত হয় এবং চামড়া টানটান হয়ে আসে। এটি প্রাকৃতিকভাবে স্তনের সৌন্দর্য ফিরিয়ে আনার সবথেকে নিরাপদ উপায়। ব্যায়াম ছাড়া শরীরকে শেপে আনা অসম্ভব। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট পুশ আপ বা চেস্ট প্রেস ব্যায়াম করুন। আপনি ইউটিউবে সার্চ দিলেই এই ব্যায়ামগুলো দেখতে পাবেন। এই ব্যায়ামগুলো আপনার স্তনের নিচের পেশিগুলোকে শক্তিশালী করে, ফলে স্তন নিচ থেকে ওপরের দিকে ঠেলে ওঠে এবং প্রাকৃতিকভাবেই টাইট ও সুডৌলো দেখায়। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্তনের টিস্যুগুলোকে সজীব করে তুলবে। লাইফস্টাইল ও ডায়েট, ভেতরের শক্তি। আপনার সৌন্দর্য ধরে রাখতে হলে খাবারের দিকে নজর দিতে হবে। প্রতিদিন ভিটামিন ই ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। ডিম, দুধ, বাদাম আর প্রচুর পানি পান করুন। মনে রাখবেন, শরীরে পানির অভাব হলে চামড়া ঝুলে যায়। ধূমপান আর মদ্যপান থেকে দূরে থাকুন, কারণ এগুলো আপনার স্কিনের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিক সাইজের ব্রা নির্বাচন করা। খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলেঢালা কোনোটিই ভালো নয়। আপনার বডির সাথে যেটা একদম পারফেক্টলি মানিয়ে যায় তেমন ভালো ব্র্যান্ডের ব্রা ব্যবহার করুন। মানসিক প্রশান্তি ও স্বামীর ভূমিকা। ভাইজানদের উদ্দেশ্যে বলছি, আপনার স্ত্রীর পরিবর্তনের জন্য তাকে দোষারোপ করবেন না বা সন্দেহ করবেন না। বয়স আর মাতৃত্বের কারণে এই পরিবর্তন স্বাভাবিক, বরং তাকে মানসিক সাপোর্ট দিন, তাকে ভালোবাসা দিন। আর আপুরা, আপনারা নিজেদের ফিগার নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। দুশ্চিন্তা করলে হরমোনের ইমব্যালেন্স আরও বাড়ে, যা আপনার শরীরকে আরও খারাপ করে দেয়। রিল্যাক্স থাকুন, আমার দেওয়া টিপসগুলো ফলো করুন এবং নিজের প্রতি যত্ন নিন।